বন্ধুরা, এখন আছি যশোর জেলার শার্শা থানার কাইবা গ্রাম। দেখুন অবস্থা, দেখুন এখন বর্তমান আমাদের এই কাইবা গ্রামে রাস্তার উপর দিয়ে কিন্তু সব গাড়ি যাচ্ছে, হাঁটু সমান পানি। আমার এই দাদা দেখুন এই বয়সেও এক বোঝা পাট নিয়ে কিভাবে এই যে মানে মাথা সমান পানিতে হেঁটে যাচ্ছে। এখানে হাঁটু সমান পানি, সামনে মাথা সমান পানি। দাদা, আপনার এই যে কষ্ট হচ্ছে না দাদা? না, কষ্ট হচ্ছে না আসলে? মানে বয়স কত হয়েছে দাদা? ওই 70 73 73 বছর বয়স। তো এই ভ্যান চালাচ্ছেন কত বছর? 35 বছর। 35 বছর। তাই এখন আপনার এই যে মানে কোন জায়গা থেকে নিয়ে আসছেন এই পাট? ওই রাস্তাতে রাস্তাতে? তাই নিজের পাট? তা তা এই যে পানিতে সমস্যা হচ্ছে না দাদা? না, সমস্যা হচ্ছে না? না তো মানুষ তো বলছে পানিতে যাতায়াত করতে সমস্যা হচ্ছে। অবশ্য আমার এই যাওয়া ইস্তেমাল তো মানে অভ্যাস হয়ে গেছে। অভ্যাস হয়ে গেছে। মানে আপনারা এই পরিস্থিতি দেখে দেখে অভ্যাস। হ্যাঁ, তা আসলে বন্ধুরা, মানে আমাদের বিশেষ করে আমাদের পাঁচকাইবা গ্রামের মানুষ এই পরিস্থিতি দেখে দেখে অভ্যাস। এর কোনো সমাধান নেই। এই জায়গাটায় প্রত্যেক বছর একটু বৃষ্টি আসলেই বা ইন্ডিয়ার পানি যখন ঢোকে তখন কিন্তু এইরকম পানি বাঁধে। তো আমরা চাই ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা বিষয়টা একটু খতিয়ে দেখবে, সাধারণ মানুষের দিকে একটু নজর দেবে যে গ্রামের মানুষ, বিশেষ করে এই যে পাঁচকাইবার মানুষ কেমন আছে, পাঁচকাইবা গ্রামে কোথায় কিরকম পানি উঠেছে না উঠেছে সেই বিষয়টা একটু লক্ষ্য রাখবে। তো এই বিষয়টা যেন সমাধান হয় সেই দিকে একটু খেয়াল রাখবে, এটাই আমরা চাই। চাচা, এই দাদা, আপনার কিছু বলার আছে? আমি আর কি বলবো, যা বলেন ওই আলহামদুলিল্লাহ। বলেন, একটু কিছু বলেন। কি বলবো আমি? আমার দাদির মুখ থেকে একটু শুনি। বলছে কি, আমাদের তো জমি জায়গা যেখানে যেটা দেখছিল সব তো ভুলি গেছে, তাই আমাদের যাতে একটু অনুদান পাই তাইলে আমরা একটু বাঁচবো জীবনে। গরু সরকারি অনুদান পেলে আপনারা খুশি? মাঠে জমি জায়গা যা ছিল সব তো পানির নিচে। তাই এই যে আর কি কি করছিলেন ফসল? ধান পাট ধান তো সব তো পানির নিচে। করি, গরিব মানুষ সব শেষ। আর এই পাট গুলো তাই পানিতে দেয়, এই মাজা পানি গলা পানিতে তাই হাঁচড়াই হাঁচড়াই তুলে নিয়েছি। গলা পানিতে? হ্যাঁ, এই আসলে বন্ধুরা, গলা সমান পানিতে এই পাট কাটা, তারপরে এই দেখুন এই অবস্থা। পাটও এবার খুব একটা ভালো কিন্তু ফলন হয়নি, সব দিক থেকেই লস। তো আমরা চাই যে সরকারিভাবে আমাদের এই গ্রামের যারা সাধারণ মানুষ আছে, কৃষক মানুষ আছে, তাদের যেন সরকার একটু সুনজর দেয়। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। দাদা, ধান ধান কতটা করছিলেন? সবই সবই কি? সব মাঠ? সব মাঠ। মানে খুবই খারাপ অবস্থা। আর এই যে দেখুন স্কুলের বাচ্চারাও কিভাবে